চারিদিকে উত্তাল সোশ্যাল মিডিয়া। খবর এটাই যে খুব তাড়াতাড়ি মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমার ঘোষণা আসছে। তাহলে কোন সিনেমা হতে পারে সেটা আমার যেটা মনে হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কোথাও গিয়ে আগামী বছর তুফান 2 আসার একটা প্রবল সম্ভাবনা আবারও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আমি কেন এতগুলো সিনেমা বাদেও তুফান 2টাতেই বেশি জোর দিচ্ছি, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খান আমেরিকা উড়াল দিচ্ছেন। তো অনেক 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 শুভকামনা, খুব সাবধানে পৌঁছে যান এবং সুন্দরভাবে সেখানে একটা ভ্যাকেশন কাটিয়ে আবার ফিরে এসে নতুন সিনেমা নিয়ে চিন্তা ভাবনা শুরু হোক। কারণ মেগাস্টার শাকিব খান আমাদের কাছে তিনি তার কাজের জন্য মেগাস্টার। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোন সিনেমার ঘোষণা খুব তাড়াতাড়ি আসবার পসিবিলিটিস, আমি আবারও বলছি কোট আনকোট পসিবিলিটিস বা সম্ভাবনা প্রবল আছে। আমরা কি জানতে পারছিলাম, মনে করে দেখো, তিনটে সিনেমা নিয়ে আমরা একটু জ্ঞাত ছিলাম। একটা হচ্ছে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে একটি ছবি, মেগাস্টার নিজেই বলেছিলেন যে হৃদয় ভাইয়ার গল্পটা মেগাস্টারের পছন্দ হয়েছে। দ্বিতীয় নম্বর ছিল হিমেল আশরাফের একটি ছবি, যে সিনেমাটার প্রডিউসার হিসেবে আমরা অনেকেই ভেবেছিলাম আলফা আইকে দেখতে পাওয়া যাবে। কিন্তু পরবর্তীতে আমার কাছে এরকম খবর এসেছিল যে ওই প্রজেক্টটার প্রডিউসার হিসেবে যুক্ত হতে চাইছেন আরশাদ আদনান, কিন্তু এই মোমেন্টে কিছু প্রবলেমসের জন্য তিনি বোধহয় একটু পিছিয়ে আসছেন। আর একটা হচ্ছে রাইহান রাফির তুফান 2। যদিও রায়হান রাফির তুফান 2টা নিয়ে ইতিমধ্যেই কোনো ইন্টারভিউজ বা কোনো ফটো এ ধরনের কিছু আমরা দেখতে পাইনি। তবে ভেতরের খবর কিন্তু এটাই যে আলফা আই এর সঙ্গে মেগাস্টার শাকিব খানের একটি নতুন প্রজেক্ট নিয়ে প্রাথমিক অবস্থায় কথাবার্তা এগিয়েছে। কোথাও গিয়ে আমার এটা মনে হচ্ছে, আমি ভুল হতে পারি, যে এই সিনেমাটা হতে যাচ্ছে তুফান 2, যেটার ঘোষণা খুব তাড়াতাড়ি আসবার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। তুফান 2 নেক্সট ইয়ারে এলে ভাই ব্লাস্ট করবে। কারণ তুফান এমন একটা সিনেমা, তুফান 2 দেখবার জন্য দর্শক মুখিয়ে বসে আছে, এটা নিয়ে জাস্ট ডাউটের কোনো জায়গা নেই। আর আমি মনে করি নেক্সট ইয়ারে তুফান 2 চলে আসাটা ভীষণই জরুরি। একটা সিনেমা হতে গেলে ব্যাটে বলে সবকিছু মিলতে হয়, তারপরেই গিয়ে আসে একটা সিনেমার ঘোষণা। তো অনেকগুলো দিকপত্র বিচার বিবেচনা করে সিদ্ধান্ত, মতের মিল মতের অমিল, অনেক কিছুর পরে গিয়ে একটা সিনেমার চুক্তি হয় ফাইনালি। তো সেখান থেকে দাঁড়িয়ে দেখবার ব্যাপার আমার এটাই থাকছে, বা আমাদের প্রত্যেকের, যে এই আপকামিং সিনেমাটা কোন সিনেমা, নাকি আমরা যে তিনটে সিনেমা নিয়ে ভাবছি বা আলোচনা করছি তার একদম বাইরে গিয়ে একেবারে নতুন কোনো একটা সিনেমার ঘোষণা আসবে। সেটা কিন্তু দেখবার ব্যাপার, কারণ মেগাস্টার শাকিব খান মানে আমরা জানি তিনি কিন্তু চমক দিতে পছন্দ করেন। বোঝা যাচ্ছে না এক্স্যাক্টলি কি হবে না হবে। হতেই পারে মেহেদী হাসান হৃদয়ের সিনেমাটার অ্যানাউন্সমেন্ট এসে গেল, কিন্তু প্রযোজনা সংস্থা বদলাবার কথা কিন্তু শোনা যাচ্ছে। মানে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস নাও থাকতে পারে, অন্য কোনো প্রোডাকশন হাউসের ব্যানারে এই সিনেমা আসতে পারে। তো কোন সিনেমাটার ঘোষণা খুব তাড়াতাড়ি আসবে দেখা যাক। এবং সেই ঘোষণা কি মেগাস্টার শাকিব খান আমেরিকা থাকা অবস্থাতেই আসবে, মানে কামিং 10-15 দিনের মধ্যেই কি আমরা নিউ ফিল্মের অ্যানাউন্সমেন্ট পাবো, নাকি মেগাস্টার আবার বাংলাদেশে ফিরে আসবার পর পাবো, সেটা দেখবার একটা বিষয়পত্র থাকবে। তবে আমি মনে করি যে যদি আমরা দেখি যে কোনো ছবি আকারে নতুন ফিল্মের অ্যানাউন্সমেন্ট চলে এলো, তাহলে বুঝতে হবে যে মেগাস্টার সোলজার করতে করতেই তার নেক্সট সিনেমার চুক্তি ইত্যাদি ইত্যাদি সবই হয়ে গিয়েছিল। দেখা যাক, তোমাদের কি বক্তব্য? কোন সিনেমাটার জন্য তোমরা সবচাইতে বেশি মুখিয়ে আছো? কমেন্ট করে জানাও। টাটা।